আসসালামু আলাইকুম, কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাড্ডিসার গরুগুলো, এই গরুগুলো আমি রানীগঞ্জের হাট থেকে ক্রয় করেছি। তো এগুলো আমি আসন্ন 2026 সালে কুরবানি ঈদে আমি এগুলো বিক্রি করব, সেই লক্ষ্যেই এই গরুগুলো ক্রয় করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বেশ শুকনো এবং হাড্ডিসার গরু। এগুলো সবগুলোর বয়সই 8 দাঁত 6 দাঁত করে। তো এই গরুগুলা আমি আসন্ন কুরবানিদের জন্য প্রস্তুত করব। এখন রমজান মাস। তো এগুলাকে আমি প্রথমত যে ঔষধগুলো খাওয়াই কৃমিমুক্ত করার জন্য, এলটিভেট এবং ডাবল ডেক্স ভেট। তো এলটিভেট হচ্ছে একমি কোম্পানির এবং ডাবল ডেক্স ভেট হচ্ছে এসকেপ কোম্পানির। তো একটা গরু মোটা তাজাকরণ ক্ষেত্রে তো কৃমিমুক্তকরণ কতটা গুরুত্বপূর্ণ, তার মূল কারণ হচ্ছে আপনি যখন হাট থেকে একটি ষাঁড় গরু বা একটি হাড্ডিসার গরু ক্রয় করে নিয়ে আসবেন কোরবানিকে লক্ষ্য করে মোটা তাজা করার জন্য, অথবা কোরবানির সময় গরু বিক্রি করবেন না, তবু আপনি গরুটাকে মোটা তাজাকরণ করবেন, সেক্ষেত্রে আপনার কৃমির মুক্তকরণের গুরুত্ব অপরিসীম। তো আমার খামারে আমি এই দুইটা কোম্পানিরই ঔষধ ব্যবহার করি, একটা হচ্ছে এলটিভেট, একটা হচ্ছে ডাবল ডেক্স ভেট। তো এগুলো হচ্ছে কৃমির ট্যাবলেট বা বোলাস বলা হয়। তো এই কৃমির ট্যাবলেটগুলো আমরা যখন গরুগুলো ক্রয় করে নিয়ে আসি, তার 7 দিন পরে আমরা একে কৃমির ট্যাবলেট খাওয়াই। তো কৃমির ট্যাবলেট খাওয়াই। তো কৃমি সাধারণত একটা খামারে ফুললি কৃমিমুক্ত করতে গেলে 3টি ধাপে কৃমিমুক্ত করতে হয়। তো আমি আপনাদেরকে প্রথম ধাপের কথাটাই বলছি। যেহেতু হাট থেকে গরু ক্রয় করে নিয়ে আসবেন, সে গরুগুলো অবশ্যই রোগা পাতলা হবে এবং এদের আহ, শরীরের মেটাবলিক নানান ধরনের সমস্যা থাকতে পারে। সেই কারণে আমরা সর্বপ্রথমে এদেরকে কৃমির বোলাস খাওয়াবো, এলটিভেট এবং অথবা ডাবল ডেক্স এমভেট। তো এই কৃমির ট্যাবলেটগুলো আমরা কখন খাওয়াবো? আমরা কৃমির ট্যাবলেটগুলো যখন গরু নিয়ে আসবো তার 7 দিন পরে সকালবেলা, অর্থাৎ সকালবেলা যখন খাওয়াবো, এই কারণেই কারণ তাদের তখন খালি পেট থাকবে, আর খালি পেটে এই কৃমি ওষুধটা ভালো কাজ করবে। তো এই কৃমির দুইটা ঔষধই কিন্তু ভালো রেজাল্ট, আমি দুইটাই ব্যবহার করি। তো এগুলো আমরা কিভাবে খাওয়াবো? এগুলা ট্যাবলেট আমরা গুঁড়া করে পানি দিয়ে আপনার আরসি বা 7 আপ এর বোতলে উঠিয়ে জিভটা হাত দিয়ে ধরে তার মুখে হাঁ করিয়ে এই ওষুধগুলো আমরা খাওয়াবো। তো এই ওষুধগুলো আমি যেভাবে খাওয়াই, যদি একটা গরুর ওজন 21 থেকে 40 কেজি হয়, তাহলে হাফ হাফ হোলাস খাওয়াবো। সেটা সাধারণত বাছুরের ক্ষেত্রে, অর্থাৎ 41 থেকে 75 কেজি যদি ওজন হয়, 40 থেকে 75 কেজি যদি ওজন হয়, তাহলে একটি ট্যাবলেট। আর 75 থেকে 150 50 কেজি হলে তাহলে দুইটি ট্যাবলেট, অর্থাৎ দুইটি বোলাস 150 কেজি পর্যন্ত। আর 150 কেজির উপরে যদি হয়, তাহলে ওকে 3টি বোলাস খাওয়াতে হবে। 225 থেকে 300 কেজি পর্যন্ত যদি ওজন হয়, তাহলে 4টি বোলাস খাওয়াতে হবে। আর 301 থেকে 375 বা 400 কেজি পর্যন্ত যদি হয়ে থাকে গরুর ওয়েট, তাহলে 5টি বোলাস খাওয়াতে হবে। তো কোন পরিমাণে কোন বোলাস খাওয়াতে হবে, অবশ্যই আপনারা ডিসক্রিপশনে আমি লিখে দেব, সেই অনুপাতে আপনারা ওষুধ খাওয়াতে পারেন। আমি কিন্তু এই ওষুধগুলো আমার ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে এই ওষুধগুলো আমি আমার খামারের ওষুধগুলো আমি প্রয়োগ করি এবং খাওয়াই। তো এই কৃমির ওষুধটা আমি খাওয়ানোর পরে আমি এদেরকে যে আরেকটা ওষুধ খাওয়াতে হবে, সেটা লিভার টনিক। কারণ লিভার টনিকের বিকল্প নাই। কৃমির ঔষধ খাওয়ানোর পরে এদের শরীরে নানা রকমের ধকল যায়। তো সেই ক্ষেত্রে এদেরকে আমি লিভার টনিক এবং ভিটামিন বি কমপ্লেক্সের ইঞ্জেকশন পুশ করব। কৃমিমুক্ত না করলে আপনি যত ভালো খাবারই এদেরকে খাওয়ান, এদের শরীরের ভালো গ্রোথ আসবে না, এবং আপনার খাবারের যে কস্ট কাটিং বা আপনি এর পেছনে যে খাবারের খরচটা ব্যয় করছেন, সেটা কিন্তু এর শরীরে পরিপূর্ণ
মেটাবলিক বলেন আর হচ্ছে গ্রোথ বলেন, সেটা কিন্তু ভালো রেজাল্ট পাবেন না বা ভালো ওজন আসবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথমে কৃমিমুক্ত করতে হবে, দেন তারপরে আপনি একে যাই খাওয়াবেন সেটা তার শরীরে ধরবে। আর কৃমিমুক্ত না করলে সারা দুনিয়াও নিয়ে আসে যদি এদেরকে খাওয়ান, এদের শরীর হবে না। যেরকম গরু কিনে এনেছেন সেরকমই থাকবে, হয়তো সামান্য একটু স্বাস্থ্য হতে পারে। তো সেই জন্য স্বল্প সময়ে ৩ মাস মেয়াদির মধ্যে যদি গরু মোটাতাজাকরণ করতে চান, অবশ্যই কৃমিমুক্তকরণের বিকল্প নেই। আপনাকে অবশ্যই ভালো মানের কৃমির ট্যাবলেট ব্যবহার করতে হবে। আপনার হচ্ছে কলিজা কৃমির জন্য ইনজেকশন ব্যবহার করতে হবে এবং হচ্ছে পরজীবী বা আঠালির জন্য আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন ব্যবহার করতে হবে। এই ৩টি ধাপে যদি আপনার গবাদি পশুকে কৃমিমুক্ত করতে পারেন, সে গরু যেমনই হোক, সে গরু মোটাতাজা হবেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।